সাম্প্রতিক ভারত ও বাংলাদেশ সীমান্তে হঠাৎ করেই তীব্র সামরিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। আপাত দৃষ্টিতে ভারত আর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত এবং সরাসরি বাংলাদেশ সীমান্তের খুব কাছে, এক বিশাল এবং ভিন্ন ধাঁচের বিমান মহড়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এই মহড়ার সময়কাল এবং স্থান নির্বাচনকে ঘিরে প্রশ্ন উঠেছে নানা মহলে। নয়াদিল্লি এই মহড়াটিকে ৩টি ধাপে ভাগ করেছে, যা চলতি মাস থেকে শুরু হয়ে শেষ হবে সুদূর ২০২৬ সালের জানুয়ারি মাসে। এত দীর্ঘমেয়াদী সামরিক তৎপরতা কেবল একটি রুটিন মহড়া নয়, বিশেষ করে যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকে মনে করছেন এর পেছনে অন্য কোনো গভীর সামরিক বা রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। ভারতের এই ব্যাপক সামরিক তৎপরতা কি তাহলে বাংলাদেশের জন্য কোনো স্পষ্ট বার্তা, নাকি এটি একটি বৃহত্তর সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ? ভারতের এই আপাত আগ্রাসী সামরিক মনোভাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেস। এই বিমান ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এবং এখানেই মোতায়েন রয়েছে ভারতের সামরিক শক্তির অন্যতম প্রতীক, সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান রাফালের একটি পুরো স্কোয়াড্রন। ভারতের হাতে থাকা মোট ৩২ থেকে ৩৩টি রাফাল বিমানের একটি বড় অংশ এই ঘাঁটিতে রাখা হয়েছে, যার কৌশলগত লক্ষ্যবস্তু হল চীন এবং বাংলাদেশ। হাসিমারা থেকে একটি রাফাল উড্ডয়ন করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করতে পারে। এই ভৌগোলিক নৈকট্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি সরাসরি ও গুরুতর হুমকি হিসেবে বিবেচিত। সামরিক বিশ্লেষকদের মতে এই হাসিমারা এয়ারবেজ এবং এর রাফাল স্কোয়াড্রনই বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য এই বিমান ঘাঁটিটিকে অকার্যকর করে দেওয়া বাংলাদেশের জন্য অপরিহার্য সামরিক কৌশলে পরিণত হয়েছে। আর এখানেই সামনে আসে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং ফোর্সেস গোল ২০৩০-এর বাস্তবায়নের গল্প। প্রশ্ন: বাংলাদেশ কি ভারতের এই আকাশচুম্বী রাফাল হুমকি মোকাবেলার জন্য কৌশলগতভাবে প্রস্তুত? ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী তার অস্ত্রাগারে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যুক্ত করার মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিতে শুরু করেছে। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম হল তুরস্কের তৈরি বোরাখান মিসাইল। বোরাখান মিসাইলের সর্বোচ্চ পাল্লা প্রায় ৩০০ কিলোমিটারের বেশি, কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর অবিশ্বাস্য নির্ভুলতা। এর সার্কুলার এরর প্রবাবিলিটি বা সিইপি মাত্র ১০ মিটারেরও কম, যার অর্থ এটি লক্ষ্যবস্তুর ১০ মিটার এর মধ্যেই নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর গতি ম্যাক ৫, অর্থাৎ শব্দের চেয়ে ৫ গুণ বেশি, যা এটিকে প্রায় অপ্রতিরোধ্য করে তোলে। কৌশলগত দিক থেকে এই অস্ত্র মোতায়েনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ক্যান্টনমেন্ট থেকে ভারতের হাসিমারা এয়ারবেজের সরাসরি দূরত্ব মাত্র ১০৫ কিলোমিটার। এই স্বল্প দূরত্বে বোরাখান মিসাইল বাংলাদেশের জন্য একটি মুখ্য কৌশলগত অস্ত্র হতে পারে। যদিও বাংলাদেশের হাতে থাকা তুরস্কের TRG-৩০০ রকেট সিস্টেমের পাল্লা ১২০ কিলোমিটার এবং এটি দিয়েও হাসিমারাতে আঘাত করা সম্ভব, তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয় রয়েছে। যে কোনো মিসাইল বা রকেট যখন তার সর্বোচ্চ পাল্লায় আঘাত করে, তখন তার গতি এবং বিধ্বংসী ক্ষমতা কিছুটা হলেও কমে যায়। অর্থাৎ TRG-৩০০ দিয়ে ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করলে এর গতি এবং নির্ভুলতা দুটোই কমতে পারে। কিন্তু লক্ষ্যবস্তু যখন পাল্লার অনেক ভেতরে থাকে, যেমন ১০৫ কিলোমিটার দূরত্বে বোরাখান মিসাইল ফায়ার করা হয়, তখন এটি তার সর্বোচ্চ গতি এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি দিয়ে আঘাত হানে। এই পরিস্থিতি ভারতের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মিসাইল হামলার মুখে ভারতের প্রধান প্রতিরক্ষার ঢাল হবে রাশিয়ার তৈরি S-400-এর ইসরায়েলি বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম। শিলিগুড়ি করিডোর এবং হাসিমারা এয়ারবেসকে সুরক্ষা দিতে ভারত নিশ্চিতভাবেই এই অত্যাধুনিক সিস্টেমগুলো মোতায়েন রাখবে। আর বাংলাদেশের মিসাইলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহভেদ করা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সামনে আসে স্যাচুরেশন অ্যাটাক বা সম্মিলিত হামলার কৌশল। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ যদি একই সাথে TRG-৩০০ রকেট এবং ম্যাক ৫ গতির বোরাখান ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায়, তাহলে ভারতের S-400 সিস্টেম দিশাহারা হয়ে পড়বে, কারণ তাকে একই সময়ে ভিন্ন ভিন্ন গতির একাধিক লক্ষ্যবস্তুকে মোকাবেলা করতে হবে। এত কম দূরত্বের কারণে S-400 সিস্টেম প্রতিক্রিয়া দেখানোর জন্য অত্যন্ত কম সময় পাবে। যদি এই সম্মিলিত হামলায় কয়েকটি মিসাইল ও হাসিমারার রানওয়ে
হ্যাঙ্গার অথবা ফুয়েল ডেপোতে আঘাত হানতে পারে, তবে ভারতের কোটি কোটি ডলারের রাফালগুলো মাটিতেই ধ্বংসস্তূপে পরিণত হবে। তবে এর চাইতেও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হবে শিলিগুড়ির আশেপাশে মোতায়েন করা S-400 সিস্টেম। একবার যদি এই এয়ার ডিফেন্স সিস্টেমকে নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের আকাশ পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। তখন বাংলাদেশ বিমান বাহিনী বিনা বাধায় আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে এবং শত্রুর গভীরে গিয়ে হামলা চালাতে পারবে। শুধু মিসাইল দিয়েই নয়, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন একটি অপরিহার্য অংশ। বিশেষ করে লং রেঞ্জ কামিকাজে বা আত্মঘাতী ড্রোন প্রতিরক্ষার জন্য এটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সামরিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি নিজস্ব প্রযুক্তিতে লং রেঞ্জ ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে খেলার নিয়মই পাল্টে যাবে। কারণ দেশে তৈরি ড্রোনের পাল্লার কোনো সীমাবদ্ধতা থাকবে না। উদাহরণস্বরূপ বলা যায়, শত্রুপক্ষের একটি এয়ার ডিফেন্স ব্যাটারিতে যদি 50টি মিসাইল থাকে, আর বাংলাদেশ যদি সেখানে 60 থেকে 70টি কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালায়, বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই শতভাগ সফলভাবে সবগুলো ড্রোনকে প্রতিহত করতে পারবে না। যদি 10 থেকে 20টি ড্রোনও সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, তাহলে শত্রুর মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস হয়ে যাবে খুবই স্বল্প খরচে। তাই বাংলাদেশের জন্য লং রেঞ্জ মিসাইলের পাশাপাশি লং রেঞ্জ কামিকাজের ড্রোন প্রযুক্তি অর্জন করা এখন সময়ের দাবি। এসব সামরিক প্রস্তুতির সাথে যুক্ত হয়েছে সেই চাঞ্চল্যকর খবরটি, যা দিল্লিকে নতুন করে গভীরভাবে ভাবাতে বাধ্য করছে। আর তা হলো চীনের তৈরি SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তৈরি এই সিস্টেমটি কেবল একটি রকেট লঞ্চার নয়, এটি একটি পূর্ণাঙ্গ কৌশলগত ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দ্বৈত ক্ষমতা। এটি একটি 8x8 ট্র্যাকে স্থাপন করা হয় এবং প্রয়োজন অনুযায়ী 8টি 400 মিলিমিটার রকেট অথবা 2টি BPA স্বল্পপাল্লা ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে। এই রকেটগুলোর পাল্লা 180 কিলোমিটার হলেও BPA মিসাইলগুলো স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবহার করে 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে। SY-400 সিস্টেমের ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা TEL মাত্র কয়েক মিনিটের মধ্যে ফায়ারিং পজিশনে গিয়ে মিসাইল ছুড়ে আবার স্থান পরিবর্তন করতে পারে। এই শুট অ্যান্ড স্কুট সক্ষমতার কারণে শত্রুপক্ষের পাল্টা হামলা বা বিমান হামলার ঝুঁকি প্রায় থাকে না বললেই চলে। এর ওয়ারহেডগুলো হাই এক্সপ্লোসিভ এবং ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন হওয়ায় এটি ভারতের সুরক্ষিত সামরিক স্থাপনা, কমান্ডো সেন্টার এবং বিমান ঘাঁটি ধ্বংস করার মতো ভয়ঙ্কর সক্ষমতা রাখে। বাংলাদেশের হাতে SY-400 আসার অর্থ হলো ভারতের হাসিমারা তো বটেই, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কলকাতা শহর পর্যন্ত ভারতের একটি বিশাল অংশ এখন বাংলাদেশের মিসাইলের আওতায় চলে এলো। এই একটি সিস্টেমে পুরো অঞ্চলের ক্ষমতার মানচিত্র নতুন করে এঁকে দেওয়ার ক্ষমতা রাখে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করেছে। তারা উপলব্ধি করেছেন যে শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া দেশের সার্বভৌমত্ব এবং সম্মান রক্ষা করা সম্ভব নয়। আর সে কারণেই ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের প্রতিরক্ষাকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। SY-400 সিস্টেম অর্জন সেই নীতিরই একটি স্পষ্ট প্রতিফলন, যা এই অঞ্চলে সামরিক ভারসাম্যকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দিয়েছে। সামরিক আধুনিকায়নের এই প্রকল্পগুলো যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে বিশ্বে বাংলাদেশের একটি নতুন সামরিক ও কৌশলগত পরিচয় তৈরি হবে। কেবল সমুদ্রসীমা ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত হবে তাই নয়, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী দৌরাত্ম্য কমে আসবে এবং রোহিঙ্গা সমস্যার মতো জাতীয় সংকট সমাধানে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থান থেকে আন্তর্জাতিক দর কষাকষি করতে পারবে। ভারতের সামরিক শ্রেষ্ঠত্বের দিন শেষ হতে চলেছে কিনা তা হয়তো সময়ই বলবে, তবে এ কথা স্পষ্ট যে বাংলাদেশ এখন আর কেবল প্রতিপক্ষের সামরিক হুমকির দিকে তাকিয়ে নেই, তারা পাল্টা আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে, যা দক্ষিণ এশিয়ায় নতুন করে সামরিক হিসাব নিকাশ শুরু করতে বাধ্য করছে।